কাটছাট ভালো, কিন্তু বেশি কাটছাট কিন্তু ভালো না। এক কথা কয়বার কমু, কইছি না একবার? আরে না যেটা কই এটা কও। কত বিঘা জমি আছে তোমার এখানে বলো? ভাই মেয়েদের নাম কি জানা লাগবো? হ্যালো হ্যালো ভাই। মেয়েটি আমাকে টাচ করে একটা চড় মারল। তারপর দেখি আমার এই জায়গাতে আর্মস। নিশি, পিছনের বাড়িটা, ওই বাড়ির মালিকের নাম হইল শিকদার। গার্মেন্টসের ব্যবসা, কোহিনুর গার্মেন্টস। সব খবরই বাইর করছি। ওই বাড়ির যে কেয়ারটেকার, ওর লগে কথা কইলাম। কেয়ারটেকার কইল যে দুই মেয়ে, ওই দুই মেয়ের নাম হইল পলি আর কলি। কিন্তু কেয়ারটেকারের কথা শুনে আমার মনে হইলো যে আমার লগে মিথ্যা কথা কইছে, পলি আর কলির নাম না। কি ভাই আপনার লগে মিথ্যা কথা কইছে ভাই? হালার কি কানে নিচে ধরে দিমু? আরে এরা তো ক্লায়েন্ট, ক্লায়েন্টের গায়ে তো হাত তোলা যাবে না। সব কিছুর একটা টাইম আছে, কখন কি করতে হইব আমি তো করে কয়ে দিব। এখন তোর যেটা কাজ জি ভাই। সেটা হইলো যে তুই যাবি ওই বাড়ির কেয়ারটেকারের লগে দেখা করবি, মিষ্টি হাসি দিয়া জিজ্ঞেস করবি যে ভাইয়া এই যে এই বাড়ির মালিক, মালিকের যে দুই মেয়ে, দুই মেয়ের নাম কি শাহানুর আর শাবনুর? পারবি না? জি ভাই পারুম। আচ্ছা মনে কর আমি কেয়ারটেকার, মিষ্টি হাসি দিয়ে আমার জিজ্ঞেস করতো। কোনো ঝামেলা হইব না তো? কোনো টেনশন নেই ভাই। হ্যাঁ একটা সাদা ভ্যানে করে ঘাটের দিকে যাইতাছে। বাজারে পৌঁছে যাচ্ছে। কোন রাস্তায় যাবে? হ্যাঁ ডাক করে দিকে 11:00-23। কাশিমপুর পার হইছে। সারা দেশে লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতে আজ জোরালো নেটওয়ার্কের উন্নত হাতিয়ার। এবার হবেই রবি। যা ঠান্ডা মাথায় সুন্দর করে প্রশ্নটা কইরা, মানে যাই না যে কি কয়। হ্যাঁ আর ভাই যদি না কয় ভাই তাহলে কি কানে নিচে ধরে দিমু? আরে আমি তো একবার কইলাম, এরা তো ক্লায়েন্ট, এদের গায়ে তো হাত তোলা যাবে না। আর কখন কি করতে হবে আমি তো কয়ে দিব রে ভাই। পারবি না? যা। আসসালামু আলাইকুম। বয় আনছস? হ্যাঁ ভাই, একটা নতুন নতুন মাল আনছি। টাইম মতো খুলবো তো? হ্যাঁ ভাই খুলবো ভাই, আমি চেক করে আনছি ভাই। এর আগের বার কিন্তু টাইম মতো খুলে নাই। না ভাই, এবার আমি নিজে চেক করে আনছি।
আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ নেই। আমার কথা শুনছো না? কেউ কারো কথা শোনে না। আমার কথা কি কানে যায় না? চোখ কান খোলা রাখা জরুরি। এটা কি করছো? তুমি কি আমার কথা শুনবে? তোমার কথা চাইতে পত্রিকার নিউজ অনেক বড়। এবার আমার ছোট্ট নিউজটা শোনো। ও ছোট্ট নিউজ, তাহলে বলো। ওই লোকটিকে বাড়ি থেকে বিদায় করো। কোন লোকটি জানো? কোন লোকটি মানে তুমি চেনো না? আরে সেই লোকটি যে তোমাকে বাঘ দেখতে নিয়ে যাবে। বাঘ। কেন? সে আবার কি করলো? কিছু করুক আর না করুক, সেই লোকটিকে বিদায় করো, নইলে আমি বিদায় হয়ে যাব। এই বয়সে তুমি আবার কোথায় বিদায় হবে? আর গেলেও বা লাভ কি? এখন কি হয়ে যাওয়ার বয়স আছে, এখন গেলেও তোমাকে আর কেউ নেবে না। ছি 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 ছি, তুমি এসব কি বলছো? ঘরে দুটো জোয়ান মেয়ে, তুমি কিছু বোঝো না? আমি সবই বুঝি, সুতরাং নো চিন্তা, নো ফুর্তি। তোমরা এসে পড়েছো? তা কি আবদার বলো? আচ্ছা, শমশের না কি জানো, উনি কে? উনি একজন ফলোয়ার, কুস্তিগীর। তো ওনার এখানে কি? মানে এখানে কি মানে? ও বাবা, তুমি বুঝতে পারছো না, আমাদের একটা প্রাইভেসি আছে না। কি আশ্চর্য, ও আবার তোমাদের প্রাইভেসি কি ক্ষতি করলো? আচ্ছা, তুমি কি বোকা নাকি? তুমি বোঝো না এই মেয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করছে না? ইউ আর রাইট মম। আরো একটা কারণ আছে। কি কারণ? কারণ শমশের ওকে মম এন্ড ড্যাড ডাকতে নিষেধ করে দিয়েছে। ঠিক তো করেছে। তবে বাবা, এটাও কিন্তু ঠিক, অপরিচিত একজন মানুষকে বাসায় রাখাটা উচিত হচ্ছে। শোন, আমি তো তোদের বাবা নাকি, আমি কি আর কম বুঝি? এতই যখন বোঝো, তাহলে ওই লোকটিকে কেন নিয়ে এসেছো বাসায়? আমাকে শেষ করতে দাও। মা, বাবাকে বলতে দাও না। আমি ওকে একটা বিশেষ উদ্দেশ্যে নিয়ে এসেছি। আপনার উদ্দেশ্য শেষ হবে কবে? তুমি আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? ওফ মা, বাবাকে কথা বলতে দাও। বাবা বলো। শোনো, আরে শমশের, আসো আসো, বসো। আসসালামু আলাইকুম। বসো বসো। তা তুমি কি চলেই যাবে? জি, আমি তো এখানে থাকতে আসি নাই। আমি তো তোমাকে এখানে রাখবো না। জি, তাহলে আমি চলে যাই। কেন, বাঘ দেখবে না? বাঘ, সেটা আমি দেখে নেব। আগামীকাল চন্দন তোমাকে বাঘ দেখাতে নিয়ে যাবে। না না, আমি নিজেই দেখে নেব। আমি বললাম তো কোনো সমস্যা নেই, চন্দন তোমাকে নিয়ে যাবে। আমি একা গেলে সমস্যাটা কোথায়? কে আপনি? কে? আমি কে? কে আমি? আপনি আপনাকে চিনবেন না, আমি চিনি। আর কেউ না চিনলেও আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। The man came from far off. People don't know this.
শালা, জি বাবা। যাও তুমি ভিতরে যাও। ড্যাড, না বাবা, আমিও কি যাব? হ্যাঁ, তুমিও যাও। শমশের, বসো। কি ভাই কারা যান? আচ্ছা ভাইয়া, শিকদার সাহেবের মেয়ের নাম কি শাহানুর আর শাবনুর? আচ্ছা ভাই, শিকদার সাহেবের মেরে দিয়ে আপনাদের কি কাজ বলেন তো? কি চাইতেছেন আপনারা? সমস্যাটা কি আপনাদের? যান যান এখান থেকে যান। ভাইয়া, জি আমার ম্যাডাম। মোবাইলে 100টা টাকা রিচার্জ করে দাও। আচ্ছা ঠিক আছে। আবার দাঁড়া আছে। আরে যান না রে ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। রাশেদ, এদিকে আয়। ভাই তুই বিশালের লগে দেখা কর, ওর কামটা হয়েছে কিনা দেখ, আর যদি কোনো ঝামেলা হয় আমারে ফোন দিবি। ঠিক আছে। ঠিক আছে, যা। আচ্ছা ভাই, যে আর এটা পকেটে রাখ, রাস্তাঘাটে এরকম বাইরে। কি ঘটনা ভাই গিয়াই ভাই দারোয়ানরে সুন্দর করে মিষ্টি একটা হাসি দিলাম ভাই, দাঁতটা বন্ধ করে। তারপরে ভাই গিয়ে জিজ্ঞেস করলাম ভাই শিকদার সাহেবের মেয়ের নাম কি শাহানুর আর শাবনুর? তারপর কি হলো ভাই তারপরে যে মজার একটা ঘটনা ঘটলো ভাই। কি ঘটনা ঘটলো? যখনই দারোয়ানরে আমি নাম জিজ্ঞেসেছি ভাই, তখনই দি বাড়িওয়ালার মায়া ভাই নেমে এলো ভাই। ও, তারপর নাম জিজ্ঞেস করছস? ভাই মায়াটা যে সুন্দর ভাই, আমার খুব পছন্দ হয়েছে ভাই। তো ইমের নাম কি? ভাই নামটা তো ভাই জিজ্ঞেস করি না, ভুলে গেছি। এই ভাই তুই নাম জিজ্ঞেস করবি না? কেন জিগাইলি না? ভাই থাপ্পড় খেয়ে ভাই একটা কথা মনে হয়েছে ভাই। কি কথা ক? ভাই ওই মায়া নাইমা তো ভাই দারোয়ানের কাছে ভাই ওর নাম্বারটা ভাই ফ্লাক্সি লোডের করতে দিছে ভাই। হ্যাঁ, তাইলে এখন? তারপরে ভাই দারোয়ান ফ্লাক্সি লোডের দোকানে গেল। তারপরে তো ভাই আমি বললাম, তো তুই দারোয়ানরে ফলো করবি না? এই ফ্লেক্সি লোডের দোকানটা তুই চিনবি না? দারোয়ানরে ফলো করবি না? তুই দেখবি না কোন জায়গায় ফ্লেক্সি করছে? তাহলে তো নাম্বারটা জোগাড় করা যাইতো। ভাই তারপর কি আরেকটা কথা মাথায় এসে ভাই। হ্যাঁ ক। ভাই দারোয়ান তো ভাই লোড করতে ভাই আশেপাশেই যাইবো ভাই, দূরে তো আর কোনো জায়গায় যাইবো না। সামনে যে দোকানটা আছে আমরা ওই দোকানটা গিয়ে খুঁজি ভাই। এতক্ষণে একটা বুদ্ধিমানের মতো কথা কইছস। চল ওই ফ্লেক্সি লোডের দোকান খুঁজুম, ওইখান থেকে ওই মেয়ের নাম্বার জোগাড় করতে হইব। চল।
আচ্ছা ভাই, আমার একজনের নাম্বার দরকার ছিল, তো এই খাতাটা আমি নিয়ে যাই। খাতা নেবেন কেন আপনি? খাতা নেওয়া যাবে না? না দরকার নেই, খাতা আমি আপনাকে কেন দেবো? ও তাও তো ঠিক, খাতা আমারে কেন দিবেন? কিন্তু ভাই এই খাতাটা তো আমার লাগবে ভাই। আরে ভাই আপনি পাগল নাকি? খাতা আমি আপনাকে দেবো কেন? ও দিবেন না? না। সত্যি দিবেন না? না ভাই খাতা দেওয়া যাবে না। একটা কানের নিচে দিমু না, ওই জায়গায় গিয়া পড়বি। তুই দিবি না, তোর বাপ সহ দিবে। ঠিক আছে? চিনস তুই আমারে? আমি করে চিনো? আচ্ছা এই রাখ রাখ ভিতরে রাখ। দিবি না? তুই তো দিবি, তোর বাপ সুদ্ধা দিব। রাখ রাখ খাতা রাখ তো রাখ। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, আমি তো তোমার সে কথা ভুলিনি জনাব। বাহ চমৎকার ভাইয়া, থামলেন কেন? চালিয়ে যান। বাংলার ভাগ্যকাশ আজ দুর্যোগের ঘন ঘটা, কে উঠিয়ে দেবে তার টেবিল মেঘবুঞ্জে এক টুকরো হাসি। অপরাধ অপরাধ সবাই হয়তো আমরা করেছি, কিন্তু করেছি ব্যক্তিগতভাবে, ব্যক্তি বিশেষের জন্য। এর জন্য দেশ তো দায় নয়। মীর জাফর আলী খাঁ, রণকুবের জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, আমি একবার বলেছি এই দেশকে মুক্ত করে আমরা আসুন, আমরা আসুন এই পরাজয়ের গ্লানি থেকে দেশকে, মাটিকে, মানুষকে মুক্ত করি। অসাধারণ, কেমন লেগেছে? খুব ভালো। আচ্ছা ভাইয়া, আপনি এটা শিখলেন কোথা থেকে? আমার বাবা যাত্রা শিল্পী ছিল। উনি নবাব সিরাজদৌল্লার অভিনয় করতেন। উনি যখন অভিনয় করতেন তখন ওনার চোখে মুখে আগুন জ্বলত। ওটা দেখতে দেখতে আমরা শিখে ফেলেছি। ওকে, তো আজ এই সময় আসা? আমার ছোট বোনের কাছে আসবো। সময় অসময় আছে, আমার যখন মন চাবে তখনই আসবো। সো সুইট। তাহলে হয়ে যাক। ওকে। আগের বিষয় যেন কাকে নিয়েছিল? আমরা আগেরবার পড়েছি হিটলার নিয়ে। ইয়েস, হিটলার। তো আজ আমাদের নতুন বিষয় কি হতে যাচ্ছে? তার আগে দেখতে হবে তোমার সব কিছু মনে আছে কিনা। বলো তো, হিটলারের শেষ স্ত্রীর নাম কি? ইভা ব্রাউন। বাহ, চমৎকার। এবার বলো, হিটলার কাকে নোবেল পুরস্কার গ্রহণে নিষেধাজ্ঞা জারি করে? গারহার্ড ডোমাক নামক একজন চিকিৎসা বিজ্ঞানীকে। বাহ বাহ বাহ, তুমি দেখছি বিস্ময়কর বালিকা। একবার বলে দিলে তোমার সব কিছু মনে থাকে। আচ্ছা শোনো, এবার আমরা আলোচনা করব মার্কস নিয়ে। ওকে। কার্ল মার্কস 1818 সালের 5ই মে প্রাশিয়ার ত্রিপ শহরে জন্মগ্রহণ করেন। শোনো, কার্ল মার্কসরা ছিলেন সমৃদ্ধশালী এবং সংস্কৃতিবান। তার বাবা হার্সেল মার্কস পেশায় ছিলেন একজন অ্যাডভোকেট। কার্ল মার্কস শুরুতে ইহুদি ছিলেন, তারপর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ছোটবেলা থেকে উনি খুব ভালো ছাত্র ছিলেন। এছাড়াও উনি ছিলেন স্বভাব কবি। কি কবি? কবি। শুধু কবি? ও না, স্বভাব কবি। স্বভাব কবির মানে বোঝো? না তো ভাইয়া। শোনো, এর মানে হচ্ছে আমিও তো বুঝি না। এত নাম্বারের মধ্যে কোনটা যে শিকদারের মাইয়ার নাম্বার? আচ্ছা একটা একটা করে ট্রাই করি। হ্যাঁ ক নাম্বার ক? 01
আমাদের টাকা লাগবে 50 লাখ। দুনিয়াটা কি মগের মূল্য নাকি আপনার চাইলেই টাকা পাবেন? শেখদর সাহেব, এই বিনয় কিন্তু থাকবে না টাকা না দিলে। আপনি এইখানে কি করতেছেন? মঞ্চের অভিনেতাদের স্যার মিডিয়াতে কোনো জায়গা নাই, এই জন্য বিকেলবেলা রিহার্সাল করি, অভিনয় করি, আর সারাদিন দোকানে রয়ে গেছি স্যার। দেখুন আমার সময় নেই, আমাকে যেতে হবে। তাহলে চলুন আমি আপনাকে নামিয়ে দিই। কি আশ্চর্য, আমি কেন আপনার সাথে যাব?